নারী ট্রাই নেশন সিরিজের শেষ ম্যাচে আজারবাইজানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শেষ খবরে ম্যাচে 1-1 সমতা। বাংলাদেশ খুব ভালো খেলছে। আজারবাইজান মেয়েদের ফুটবলে অনেক শক্তিশালী একটা দল। তাদের বিপক্ষে বাংলাদেশের এই পারফরমেন্স, দর্শক রয়েছে প্রচুর গ্যালারিতে। সব মিলিয়ে কেমন দেখছেন খেলাটি? আজ ট্রাইনেশন সিরিজের পর্দা নামছে, যেখানে বাংলাদেশ এবং আজারবাইজান দল মুখোমুখি হচ্ছে এবং প্রথমার্ধ পর্যন্ত বাংলাদেশ এবং আজারবাইজান দুই দল 1-1 গোলের সমতায় রয়েছে। তবে আজারবাইজান প্রথমবারের মতো বাংলাদেশ কোনো ইউরোপের দেশের সাথে খেলছে এবং আজারবাইজান দলটি বাংলাদেশের চেয়ে 25 ধাপ র্যাঙ্কিংয়ে এগিয়ে। তবে মাঠের পারফরমেন্সে যে র্যাঙ্কিং খুব একটা ম্যাটার করে না, তার প্রমাণ কিন্তু মারিয়াম আন্দ্রা, ঋতুপর্ণাদের খেলাতেই আমরা তা দেখেছি। এবং কোচ পিটার বাটলার তার যে হাইল্যান্ডস ডিফেন্স তত্ত্ব, সেই ডিফেন্স তত্ত্ব নিয়ে কিন্তু এবার এই ম্যাচে নেমেছে। এবং তার যে এই তত্ত্ব খুব একটা ভুল সেটা কিন্তু আমরা বলা যাবে না, কারণ শুরুর যে 20 মিনিট ছিল সেখানে কিন্তু বাংলাদেশ দাপুটের সাথে লড়াই করেছে। বল পজিশন বলেন, বল দখল বলেন, সব দিক দিয়ে বাংলাদেশ এগিয়ে ছিল। তবে 20 মিনিটে আজারবাইজানের যে অধিনায়ক, তার গোলে কিন্তু বাংলাদেশ পিছিয়ে পড়ে। এরপর দীর্ঘদিন পর মারিয়াম আন্ডার দুর্দান্ত গোলে কিন্তু বাংলাদেশ খেলায় সমতায় ফিরে এবং বাংলাদেশ যে র্যাঙ্কিংটা আবারও মেটার করে না সেটা কিন্তু প্রমাণ করে দিয়েছে। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। প্রথমার্ধ পর্যন্ত বাংলাদেশ বলা যায় দুর্দান্ত খেলেছে, তবে কিছুটা আক্ষেপ হচ্ছে ফিনিশিং দুর্বলতার কারণে। কারণ প্রথম যে 20 মিনিট সেখানে বাংলাদেশ অনেকটাই অ্যাটাক করেছে, তবে ফিনিশিং দুর্বলতায় গিয়ে কিন্তু তারা বল সেটা ফিনিশ করতে পারেনি। এই দুর্বলতাটা কিন্তু আমরা চোখে পড়েছি। আর যদি দর্শকের কথা বলেন, দর্শক উপস্থিতি মালয়েশিয়ার বিপক্ষে যে ম্যাচটি ছিল সেই ম্যাচের তুলনায় একটু কম বলা যায়। তার কারণ হতে পারে সঠিক প্রচারণার অভাব। এছাড়া বলা যায় টিকিটের একটি ইস্যু রয়েছে, কেননা অনেক দর্শকই জানে না যে টিকিটটা কোথায় পাওয়া যাবে। তবে সব কিছু ছাপিয়ে যে মাঠের পারফরমেন্সে বাংলাদেশ ভালো খেলবে এবং জয়লাভ করে তাদের যে অস্ট্রেলিয়া মিশন সেটি বাংলাদেশ ভালোভাবে প্রস্তুতি নেবে। অনন্ত, এ ছিল আমার কাছে জাতীয় স্টেডিয়াম থেকে। সাজু, ধন্যবাদ আপনাকে।